ছিলাম আমরা দেখেছি যে গ্রামের অনেক কাকা গোটা পাড়ার ছেলে শাসন করত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শিক্ষা সেকাল এবং একাল। তা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট শিক্ষক এবং আমাদের সকলের প্রিয় স্যার সুকান্ত ত্রিবেদী মহাশয়, যিনি আমাদের কাছে রাজা স্যার নামে সুপরিচিত। স্যার, এখন তো ধরুন আমাদের স্কুলে মিড ডে মিল চালু আছে, আর প্রধানত এই যে স্কুল ছুট থেকে বাঁচার জন্য যে মিড ডে মিলটা চালু করা হয়েছে, তারা কি আদৌ উপকৃত হতে পারছে? গোটা ভারতবর্ষ জুড়ে স্কুল ছুট রোধ করার জন্য মিড ডে মিল প্রথা চালু করা হয়েছিল, যে মধ্যাহ্নকালীন আহার যদি করানো যায় তাহলে অনেক বাড়িতে মা বাবারা সকালেই কাজে বেরিয়ে যায়, তাদের খাবারের অভাবে ছেলেরা আসতে পারে না, এটা সমীক্ষায় উঠে এসছে। ঠিক সেই কারণে এই মিড ডে মিলটা চালু হয়েছিল, যে 14 বছর পর্যন্ত অবৈতনিক বাধ্যতামূলক যে শিক্ষা, পরবর্তীকালে রাইট টু এডুকেশন অ্যাক্ট এসেছে, মিড ডে মিলকে আনা হয়েছে, শিশু শ্রম বন্ধ করা হয়েছে, এবং এই সবের জন্যেই ছেলেদের বই, জুতো, ব্যাগ সমস্ত সরকার মিড ডে মিল সমস্তটার ব্যবস্থা করেছে এবং বিনা পয়সায় পড়ার ব্যবস্থা করেছে। কে প্রাইভেটে পড়লো সেটা বড় কথা না, কিন্তু সরকারের 1 কিলোমিটারের মধ্যে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে, এবং এই 3 কিলোমিটারের মধ্যে উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক স্কুলেরও ব্যবস্থা সরকার করার কথা বলেছে। সেখানে টয়লেট থাকবে, ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার থাকবে, এবং এই মিড ডে মিল চালু করার পর স্কুলের কিন্তু ছাত্র আসার সংখ্যা, ড্রপ আউট কমে এবং স্কুলে আসার ছাত্রের সংখ্যা বাড়ে। এটা কিন্তু এই বছর কয়েকের মধ্যে স্কুলের কিন্তু ড্রপ আউটটা একরকম বন্ধ হয়ে গেছে। অনেক গ্রামাঞ্চলে, অনেক গরিব এলাকায় এই মিড ডে মিল কিন্তু খুব প্রয়োজন ছিল সেদিন। আজকের এর প্রয়োজন অনেকটাই কমে এসছে। মানুষের ঠিক এই ধরনের অভাব অনেক জায়গায় নাই, কিছু জায়গায় থাকলেও অনেক জায়গায় নাই। বিশেষ করে শহরাঞ্চলে স্কুলগুলোই তো প্রয়োজন কমে গেছে। স্কুলগুলোতে শিক্ষকদের উপর এই মিড ডে মিলটা একটা বড় চাপের দাঁড়িয়ে গিয়েছে সঠিকভাবে করানোর ব্যাপারে, এবং এত কম পয়সায় এত সুষ্ঠুভাবে ছেলেদের খাওয়ানো, শিক্ষকরা খুব দায়িত্ব নিয়ে করেন বলে হয়। কোনো একটা দুটো ইনসিডেন্ট তুলে হয়তো অনেকে অনেক কিছু বলেন, কিন্তু সেটা সবচেয়ে বড় কথা নয়। এত বড় একটা রেগুলার, ঠিক টাইমে, ঠিকভাবে, সুষ্ঠুভাবে, স্বাস্থ্যসম্মতভাবে এই এত কম পয়সায় করা, এটা মনে হয় শিক্ষক ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব হতো বলে আমার মনে হয়। তো যাক, ওনারা এই ভারতবর্ষ, বাংলা যেখানেই বলুন, এই সুষ্ঠুভাবে চালানোর জন্য তাদের কৃতিত্ব আছে। সরকার এই এত চাপ নিয়েও মিড ডে মিলকে বজায় রেখেছে, এবং এই মুহূর্তে একটা ধাতস্থ এসে গেছে, সবাই মোটামুটি জানে, এবং মিড ডে মিল অনেকের কাছে আর খুব প্রয়োজন আছে বলে মনে হয় না। তাই ওর জন্য যে স্কুল আসবে সেই দিনটা অনেক জায়গাতেই কেটে গেছে, যে ওই মিড ডে মিল প্রয়োজন আছে, মিড ডে মিলটা খাবে পড়বে ছেলে, সেই জায়গাটা আর নাই। অনেক জায়গাতে থাকলেও অনেক জায়গাতে নাই আর। তারপরে স্যার, আগে ধরুন আমরা দেখতাম যে একটা সময় মানে আমরা যখন পড়েছি, মানে আপনাদেরকে ভয় লাগতো বা আমরা ভয় পেতাম, এবং ভয়ের সাথে সাথে শ্রদ্ধা করা, সম্মান করা, সেগুলো আমরা করতাম। কিন্তু এখনকার দিনে মনে হচ্ছে কোথাও যেন একটু ঘাটতি আছে, যে আম শিক্ষকদেরকে ভয় তো দূরে থাক, শ্রদ্ধা সম্মান তো দূরে থাক, মানে ছাত্ররা এখন শিক্ষকদেরকে মার মুখের মতো একটা অবস্থা। তা এইটার সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। শ্রদ্ধা জিনিসটা আলাদা। যুগের পরিবর্তনের সাথে সাথে ছাত্র ছাত্রীদের মধ্যেও একটা পরিবর্তন এসেছে, সমাজে পরিবর্তন এসছে। একটা সময় আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি যে গ্রামের অনেক কাকা গোটা পাড়ার ছেলে শাসন করত, এবং তাদের মা বাবারা কিন্তু সেটা নিয়ে খুব একটা খারাপ মনোভাব ব্যক্ত করতো না, সেটা মেনেও নিত। অনেক ছেলেকে তার নাম ধরে বলে ভয় দেখাতো যে অমুক আসবে এখনই খেয়ে নে বা কিছু। অর্থাৎ গ্রামের যে কোনো কাকা বা দাদা পাড়ার ছেলে গোটা শাসন করলেও কোনো মা বা বাবা রাখতো না। এখন একটা বা দুটো ছেলে পরিবেশের বা সময়ের পরিবর্তনের সাথে সাথে
অনেক বাড়ির ছেলে মেয়ে তার মা বাবার কথাই শোনে না। স্কুলে তো তারা এফেক্ট করবেই। সমাজের পরিবর্তন, সময়ের পরিবর্তন, শিক্ষকদের আইন করে ছাত্রছাত্রীদের মারা নিষেধ হয়েছে, এটা তো সবাই জানে। ঠিক সেই কারণে এই ছাত্ররা কিন্তু শিক্ষকদের ভয়ের জায়গাটা ঠিক বাড়িতেও যেমন এখনকার ছেলেরা বাড়িতে আগের মতো ভয় পায় না। আমরা দেখেছি যখন ছোট ছিলাম প্রত্যেক দিন খেলতে যেতাম, কিন্তু সূর্য ডুবে গেলে বাড়ি পৌঁছাতে হবে। সূর্য ডোবার পর 5 মিনিট দেরি হয়ে গেলে কিন্তু সেদিন আমাদের কপালে খুব কষ্ট ছিল। আমরা এই যুগের ছেলেদের আটকাতে পারছি না, বলা যাবে না বেশি কিছু, এটাই এদের হ্যাবিট। অনেক ছেলে শুনলেও এখন অনেক ছেলে কিন্তু এই ব্যাপারে এগুলা খুব ক্যাজুয়াল হয়ে গেছে, অর্থাৎ এগুলা ওদের মানে সহ্য হয়ে গেছে, এটা মানতে হচ্ছে বাবা মাকেও এখান থেকে সরে আসতে হচ্ছে। ঠিক সেই কারণে আমি সেদিন একটা ছেলেকে পিছন দিকে তাকাচ্ছিল পরীক্ষায়, আস্তে করে একটা চাঁটি মারলাম। তারপরে ছেলেটা দেখলাম চোখটা ছলছল করছে। আমি নাম জিজ্ঞেস করলাম, আমাকে নাম বলবে না। তারপরে দেখলাম যে আমাদের খুব পরিচিত তার ছেলে। আমি তার বাবার নাম ধরে বললাম, একটু আদর করতে হলে তবে সে আবার সব কিছু বলল। অর্থাৎ অভিমানটাও বেশি হয়ে গেছে। একটা করে ছেলে, তাদের মানে এগুলো আগে মানে সহ্য করতে পারতো না। আগে তোমরা যখন ছাত্র ছিলে, আমি মেরেছি বা অন্য স্যাররা মেরেছেন, ছেলেরা কিন্তু এটা কিন্তু খারাপভাবে কেউ নেয়নি। এখন অনেক স্কুলেই আমরা দেখছি যে এই মারটা সহ্য করতে পারছে না ছেলেরা, কিন্তু যেহেতু আইনে নাই সেটাকে কাজে লাগিয়ে ভিডিও করে অনেক ক্ষেত্রে ভয় দেখানো বা সমবেতভাবে চলে আসছে। আমি কখনোই মারটাকে সমর্থন করছি না, এবং শিক্ষক কখনোই পুলিশ নয় যে ছাত্রদেরকে চোরের মতো মারবে, এটাও সমর্থন করছি না। তথাপি শিক্ষকদের ভয়ের জায়গাটা একটু থাকা দরকার আছে। এক্ষেত্রে শিক্ষকরা ছাত্রদের সঙ্গে একদম বাড়ির মতো, অর্থাৎ বাবা কাকাদের মতো মিশে যদি পড়ার পরিবেশটা থাকে, সেই শিক্ষকরা এখনো শ্রদ্ধার জায়গায় আছেন। ছাত্ররা সেই শ্রদ্ধা করেন শিক্ষকদের, করেন না এটা বললে কিন্তু ভুল হয়। ছাত্ররা আছে যারা পড়াশোনা করে, যারা এরা আছে, এবং ছেলেরা এখনো কিন্তু শিক্ষকদের আমি বলবো যে শ্রদ্ধার জায়গাটা এখনো আছে। হয়তো একটা পার্সেন্টেজ কমে গেছে, সেক্ষেত্রে দেখতে হবে ছাত্ররা শ্রদ্ধা করছে না, না আমরা শ্রদ্ধা নিতে পারছি না, এটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার আছে। মানে সমস্ত দিক দিয়ে কিন্তু বিচার করতে হবে সমাজ ব্যবস্থায়। সেক্ষেত্রে দেখতে হবে যে কোনো একটা ঘটনা বা কোনো একটা কিছুর জন্য নয়, কিন্তু এটা একটা মানে দীর্ঘদিনের কন্টিনিউশন আছে এই ঘটনাগুলোর পিছনে, এবং সেই কারণেই হয়তো সমাজের এত পরিবর্তনের মাঝে এটারও কিছু পরিবর্তন ঘটেছে, এটা মানতেই হবে আমাদের। এবং আমাদেরকে এই শ্রদ্ধার জায়গাটা, শিক্ষকরা এখনো সেই শ্রদ্ধার জায়গায় আছেন, এবং শিক্ষকরা মনে করলে সেই শ্রদ্ধার জায়গা আগামী দিনে আরো বাড়বে, কমবে না। কারণ ছাত্ররা শিক্ষকদের মা বাবার পাশাপাশি শিক্ষকদেরকেও মানে অনেক মা বাবা যেটা করতে পারেন না, আমি দেখেছি তারা কিন্তু শিক্ষকদের দ্বারস্থ হন যে আমার ছেলে কথা শুনছে না, আপনি বললে শুনবে। অর্থাৎ সেই শিক্ষক সেই ছেলের এত কাছের, একমাত্র সেই শিক্ষকের কথায় সেই ছেলে কিন্তু সেই কাজ করবে। এমন অনেক ঘটনার সাক্ষী আমরা আছি। তাই আমি জানি যে একটা শিক্ষক একটা সমাজ বদলাতে পারে। তাই শিক্ষকদের সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা ছিল, আছে। সামান্য একটু হেরফের হয়েছে, সেটাতে ছাত্রছাত্রীদের পাশাপাশি আমি বলবো আমাদেরও কিছু ত্রুটি তো আছে। সেই ত্রুটি সংশোধন হয়ে গেলে অবশ্যই সেই শ্রদ্ধার জায়গা থাকবে।